গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা চলে এসেছি একটু মাঠের দিকে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন শিলিগুড়িতে আছি, শিলিগুড়ি বিধাননগরে। এখানে আমার বাপের বাড়ি। তো বিয়ের ঝুট ঝামেলা সব চলে গেছে, তারপরেই চলে এসেছি এখানে। কয়েকটা দিন থাকবো। তো হোলি আর 2 দিন বাকি আছে, সেজন্যই আসা। হোলি উপলক্ষে এসেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মামা বলল চল একটু ঘুরে আসি। তো মামার সঙ্গে চলে এসেছি বাগানের দিকে। আর এখানে দেখো কত সুন্দর একটা ভোলানাথের মন্দির। মন্দিরটা এখনও তৈরি হয়নি। বট গাছ, পাকুড় গাছ আছে, তো সেই গাছের নিচেই শিবলিঙ্গ আছে। পরিবেশটা ভীষণই সুন্দর, সারাক্ষণ হাওয়া। যখন আমরা ছোট ছিলাম না, তখন এখানে কিন্তু চা বাগান ছিল। এখন বাগানগুলো সব ভেঙে দিয়ে জায়গাগুলো বিক্রি হয়ে গেছে আর নতুন নতুন ঘর বাড়ি হচ্ছে। তো বাড়ি এসে এই যে চা বানিয়ে চা খেয়ে নেব। বাচ্চাদের জন্য ম্যাগি রান্না করে দিয়ে দিলাম। তারপর চা খেয়ে চলে এলাম এই যে রান্নাঘরে, ভাত নামিয়ে নিয়েছি। আজকে তো দোল পূর্ণিমা, মামি স্নান করে পুজো দেবে। তো মামিকে বললাম আমি রান্না করে নিই, উচ্ছে ভাজা করব আর আলু সেদ্ধ দিয়েছি। শুকনো লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কা আর দিয়ে আলুটা মাখবো, যেহেতু আজকে দোল পূর্ণিমার নিরামিষ, সেজন্য শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা করলে ভালো লাগবে খেতে। মামির পুজো দেওয়া হয়ে গেলে তারপর সবাই স্নান টান করে যাব আমাদের স্কুল মাঠে। ওখানে গোটা বিধাননগরের লোক, তারপর অন্যান্য জায়গা থেকে আরও অনেক লোক আসে, সবাই মিলে দোল খেলা হয়। তো আমি 10 বছর ধরে দেখি না, মানে আমি যে বছর কেরালা গেছি সে বছরই এই দোলটা চালু হয়েছে, মানে এভাবে আর কি দোল পূর্ণিমা পালন করা। তো আমি যখন এসেছি তখন কিন্তু এই দোল পূর্ণিমা আর পাইনি, হয় আগে এসেছি নয় পরে এসেছি। তো এবার প্রথম দেখবো আর কি। উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে। ভাজাটা হয়ে গেলে তারপর সবাই খেয়ে নেব। সবার আজকে খিদেও বেশি পেয়ে গেছে, কারণ সকালবেলা আজকে চা মুড়ি ছাড়া আর কোনো কিছুই খাওয়া হয়নি। বাচ্চারা ম্যাগি খেয়েছিল। সবার স্নানও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন বেরোবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে যে সমুদ্রের পাপাকে আর মামাকে ভাত দিয়ে দিয়েছি, ওরা দুজন আগে খেয়ে নিলে তারপরে আমরা খেতে বসবো। রান্নাঘরটা একটু উঁচু নিচু আছে, সবাই একসঙ্গে বসে খাওয়া যায় না, মানে মাটিটা সমতল না। তো এইদিকে যে ছাগলের জন্য দানা সেদ্ধ বসিয়ে দিলাম, তারপর সবাই তৈরি হয়ে নিয়েছি। আর মামি যে এদিকে সবাইকে আগে একটু রং লাগিয়ে দিচ্ছে, আবির লাগিয়ে দিচ্ছে, বলছে যে আমরা বাড়ি থেকে খেলাতে শুরু করি, তারপরে তো মাঠে গিয়ে ভূত হয়ে যাব সবাই। তো এটা নিয়ে হাসাহাসি করছি, সবাইকে রং আবির দিয়ে দিলাম। তারপর একটু ফটো তুললাম। অনেক বছর পর দোল পূর্ণিমাতে সবাই একসঙ্গে। আর খেলার মাঠে গিয়ে তারপর দেখা হবে চলো আমার পরিবারের লোকের সঙ্গে। ওখানে সবাই আছে, আমার ভাই, ভাইয়ের বউ, একটা প্লাস্টিকে এক প্যাকেট দাও। সবাই। তো আপাতত আমি তো মামার বাড়িতে আছি। তো এই যে মামা হলুদ পাঞ্জাবি পরেছে, আর সমুদ্রের পাপাকে বলেছিলাম হলুদ পাঞ্জাবি পরতে, তো বললো না, সাদা এনেছে, সাদাটাই ভালো লাগছে। তো এই পাঞ্জাবিটা এনে দিয়েছে মামা। সবাই রেডি। আর এই যে দেখো, বাড়িতে ভেবেছিলাম একটু একটু করে আবির লাগিয়ে সবাই তারপর যাব, মানে যতটা দিতে হয় বড়দেরকে ততটুকুই। তো সমুদ্র আর আমার মামাতো ভাই বোন সবাই মিলে মানে বাড়িতেই ওরা খেলা শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে দেখো সবার পরিস্থিতি। রাস্তায় বেরোনোর পরে অনেকের সাথেই দেখা হলো, তো সবাই একসাথে যাচ্ছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা দিয়ে চলা মানে ভীষণই মুশকিল, একবার এইদিকে দৌড় দেয় একবার ওইদিকে দৌড় দেয়। আর আজকে কিন্তু বাইক চলছে ভীষণই জোরে, তো ভয়ও লাগছে আবার। তো একটুখানি রাস্তা হেঁটে যেতে আমাদের যেন অনেকটা সময় লেগে গেল। এদেরকে দেখে শুনে না নিয়ে গেল তো আবার মহা বিপদ। তো চলে এসেছি প্রায় স্কুল মাঠে। তো এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। কোনো বিল্ডিংয়ের উপরে উঠে ভিডিও করতে পারলে আরও ভালো লাগতো দেখতে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়নি, একটু তাড়াহুড়ো ছিল, আবার বোনের বাড়িতে যাব। তো এই যে সবাই আছি এখানে, আমার ভাই, ভাইয়ের বউ, একে একে দেখাবো সবাইকে। দাঁড়াও, এখানে তো সব অচেনা মুখই দেখা যাচ্ছে, মামিরা আছে। দোল মহামিলন উৎসব, সত্যি এটা মিলনের উৎসব। অনেক মানুষের সাথে দেখা হলো, বহু বছর ধরে যাদের সাথে দেখা হয়নি তাদেরও দেখতে পেলাম, কথা বললাম, ভালো লাগলো। গান বাজছিল বলে অরিজিনাল সাউন্ডটা আমি রাখতে পারিনি কপিরাইটের ভয়ে। এই যে আমার ভাই, সমুদ্রের পাপা, তারপর মামাও আছে এখানে, ওরা এখন আবির দাওয়াদাওয়ি করছে।
তো আবিরের উপরে আবির, একটু পরপরই সবার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, এই হচ্ছে কথা। তো ভালো লাগছে। আবার আমার মামা একটু পরপর নাচানাচিও শুরু করে দেয়, কিন্তু সাউন্ডটা রাখতে পারলে ভালো লাগতো, সেটা তো সম্ভব না। আর এই যে ভাইয়ের বউ ঘোমটা দিয়ে আছে। আজকে সারাদিনই এখানে দোল খেলা হবে, তারপর মিছিল বেরোবে। তো শেষ সময় পর্যন্ত থাকবো না আমি, সবাইকে নিয়ে যেতে হবে আবার বোনের বাড়িতে। তো এখন একটু এগিয়ে যাব, ওখানে খিচুড়ি খাওয়া হচ্ছে। তো এই যে দেখো আমার ভাইয়ের বউ নাচছে, ও আবার কৃষ্ণ ভক্ত, নিরামিষ খায়, মানে কোনো আমিষ কোনো কিছুই খায় না। যাই হোক, চলো এখন খিচুড়ি খেতে যাব। দেখা তো সবার সাথেই হয়, কিন্তু তারপরে ওই স্কুল মাঠে এসে কত চেনা অচেনা মুখ, কত স্কুল লাইফের বান্ধবী, সবার সাথে মানে দেখা হওয়ার ব্যাপারটা যেন একটু অন্যরকম। তো দেখা সাক্ষাৎ হয়ে গেল, এখন যাই একটু খিচুড়ি খেয়ে তারপর বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। খিচুড়ির ওখানে তো অনেক লম্বা লাইন, সবাই নাচানাচি করছে, বললো যে ওইদিকে যেতে হবে না, তোমরা এক জায়গাতে গিয়ে বসো, আমরা দুজন গিয়ে খিচুড়ি নিয়ে আসছি। তো ওরা দুজন খিচুড়ি এনে এনে আমাদেরকে দিচ্ছে, আর আমরা যে সবাই বসে খাচ্ছি। এখন আবার আসবে আমার কাকাতো ভাই, তারপর পিস্তুত দিদির বর, তো ওরাও আছে এখানেই। দিদিও ছিল এখানে, কিন্তু জামাইবাবু বললো যে গিয়ে দিদির সঙ্গে দেখা করে আসতে, কিন্তু এতটা ভিড়ের মধ্যে কোথায় খুঁজবো, কোথায় কী করবো, সেজন্য আর গেলাম না। আর এইদিকে যে আমার ভাইপো ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে। তো ভাইয়ের বউ বলছে এখন বাড়িতে চলে যাবে, কারণ বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেলে কোলে করে নিয়ে বেশিক্ষণ রাখা যায় না। এখন বাজে প্রায় দুপুর 1টা কি 1:30 এরকম। তো দেখো লোক বাড়ছে, কিছুক্ষণ পরে মিছিল বেরোবে, মানে রাস্তা দিয়ে রং খেলতে খেলতে যাবে আর কি, এরকমই কিছু। তো সেটা দেখার ভাগ্য তো হলো না আমার, সামনের বছর দেখব। তো আস্তে আস্তে লোক এত বাড়ছে, আর যেরকম রোদ সেরকম গরম। এই যে মামি নাচতে নাচতে বেরোচ্ছে এখান থেকে, চলে যাব এখন বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো। খেলাধুলা শেষ, এখন খিচুড়ি খেলাম, তারপর বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব, তারপর রেস্ট করা হবে না। এখন 1:49 বাজে, বোনের বাড়িতে বেরোবো এখন। চিলি করা লাগবো অবস্থা মাত্রই আসলাম, এই যে ভূত বানাইলো। দাঁড়াও দাঁড়াবো, ঠিক আছে। আমরা আবির কি হলো, বিনালি ঠান্ডা লাগছে নাকি? আর বইলো না, অবস্থা খারাপ, জ্বরের ওষুধ নামছি মাঠে। তাহলে আবির এত দিয়ে আবির না, আগের থেকেই দেওয়া। সেটা খুলতে পারি না, কামড়তে না, সঙ্গীতারা আসছে এই বাড়িতে? না না, আসে না, ওরা এই রবিবারে আসবে। পারবা না। কোথায় দিব? সবারই তো মাথা মুথা ভরা। দিয়ে যদি ভালো লাগে ওকে, দিয়ে খুশি হও। হ্যাঁ, দিয়ে খুশি হও, কোনো চাপ নাই। নাও, এই যে বাড়ির লোকেরই এখনো দেওয়া হয় নাই। এই যে এই যে আমাকে এই যে আমি এখন রং দেই, দেখ আমি হয়েছে, দাঁড়া বাকি আছে। ওই স্নান করবি কখন? এই যে সব এক একজন করে যাও ওখানে, যত ইয়া চান করো। আমাদের সাথে স্নান করে ফ্রেশ হয়ে নিলেই ভালো হয়। তোমরা চান করে, আমরা কই দৌড় মাঠে সকাল থেকে রং খেলে যাচ্ছে। না খিচুড়ি পাই নাই, নিব। এই দুটা কে, এই যে দেখো। আজকের মতো আবির খেলা এখানেই শেষ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।